নোয়াখালীর কোম্পানিগঞ্জে বাড়ি নির্মাণ সামগ্রী রাখাকে কেন্দ্র করে এক প্রবাসী ও তার ছোট ভাইয়ের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত দক্ষিণ আফ্রিকা প্রবাসী আজগর হোসেনের ছোট ভাই নূর হোসেনকে কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কোম্পানিগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের চরকালী গ্রামের এমরাত আলীর বাড়িতে গত 12 মে এই ঘটনা ঘটে। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী প্রবাসী আজগর হোসেন অভিযোগ করে বলেন, 1 বছর আগে নিজ বাড়িতে পাকা দালান নির্মাণের কাজ শুরু করেন। বর্তমানে ওই ঘরের প্রায় 70% কাজ শেষ হয়েছে, কিন্তু 3 মাস যাবৎ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কর্মী মিলনের বাধার কারণে কাজ বন্ধ রয়েছে। এতে বেশ কিছু নির্মাণ সামগ্রী নষ্ট হয়ে যায়। ভুক্তভোগী প্রবাসী আজগর হোসেন আরও জানান, কাজ বন্ধ রাখা ও নির্মাণ সামগ্রীর ক্ষয়ক্ষতি নিয়ে কথা বলার এক পর্যায়ে ফিরোজ আলম রিপন, আব্দুর রব ধনী, মোশাহিদুর রহমান মিলন, সাদিকুল ইসলাম রতন, ইয়ার হোসেন সুজন তাদের উপর হামলা চালায়। এ সময় তারা আমাকে ও আমার ছোট ভাই নূর হোসেনকে এলো পাথারি পিটিয়ে রক্তাক্ত জখম করে। আমি একজন প্রবাসী আজগর হোসেন সেলিম আমার নাম। গতকালকে সন্ত্রাসী হামলা ফিরোজ আলম রিপন তার দলবল নিয়ে আমাদেরকে প্রাণনাশের হুমকি দিছে। আমি এখন ভয়ে আছি। গতকালকে রাতেও আমাকে মারার জন্য চেষ্টা করছিল। আমার এই যে ঘরবাড়ির 70% কাজ হয়ে গেছে, আর 30% কাজ বাকি আছে। এরা এগুলা কাজ করতে দিতেছে না, এরা বলতেছে কোনো কাজ করতে পারবি না। এখন আমি প্রাণের ভয়ে আছি। আমি সরকারের কাছে আকুল আবেদন, আমি এটার সুস্থ তদন্ত চাই, নিরাপত্তা দেন। আমার অবস্থা খুবই খারাপ। আমাকে মারছে, আমার ছোট ভাইকে মারছে, হসপিটালে ভর্তি আছে। কালকে অনেকগুলো সন্ত্রাসী আসে আমাদের ঘরে হামলা করছে, আমার দেবরকে আমার হাজবেন্ডকে অনেক মারধর করছে। মুরব্বী একজন আসে, ওনার মাথায় একটা বাড়ি দেয়, বাড়ির সাথে চোখ মাথা সেন্স হারিয়ে যায়, পড়ে যায়। হামলাকারীদের 5 জনের মধ্যে 4 জনই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত। মিলন আত্মগোপনে থাকা সাবেক বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাদের মির্জার অনুসারী। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোশাহিদুর রহমান মিলন অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ও আমার পরিবারের কেউ হামলার সাথে জড়িত নয়। এ বিষয়ে কোম্পানিগঞ্জ থানার ওসি গাজী মোহাম্মদ ফৈজুল আজিম গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে পুলিশ। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।